আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বহুল আলোচিত একটি ঘটনা, যেটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘটে গেছে এবং বাংলাদেশে বর্তমানে এটা ভাইরাল একটা ঘটনা। 15 লক্ষ টাকার ছাগল কিনেছে একটা কিশোর ছেলে, যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো সেই ছেলেটা ছাগল কেনার পরে 15 লক্ষ টাকা সে কোথা থেকে পেল, কি করলো না করলো, এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং এর মধ্যে অনেক রকমের কথা বের হয়ে গেছে। যে মানে অনেকেই বলতেছে যে লাখ টাকার আহ ক্ষেত খেলো, মানে 1 টাকার ছাগলে, এরকমেরও কথা অনেকে বলতেছে। তো এটা বিভিন্ন আঙ্গিকে অনেকে অনেক রকমের করে উপস্থাপন করতেছে। তো এর মধ্যে একটা ঘটনা আজকে ঘটলো। সেটা হলো এই যে ইফাতের বাবা মতিউর রহমান, তিনি আসলে তার ছেলেকে অস্বীকার করলেন যে ইনি আমার সন্তান না। তাহলে ইফাত কার সন্তান, এই বিষয়টা নিয়ে বর্তমানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করি বাংলাদেশে যে গণমাধ্যম আছে, যারা মোটামুটি এখনো কাজ করে হলুদ সাংবাদিকতার বাইরে গিয়ে, তারা এটা খতিয়ে দেখবেন এবং এটা সকলের সামনে তুলে আনবেন যে আসলে ঘটনা কি এবং ইফাতের বাবাকে বা ইফাত কার ছেলে, কিংবা ইফাত যে এত লাখ লাখ টাকা 58 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল, সে 58 লক্ষ টাকা কই পেল, এবং একই সাথে তার যে কোটি কোটি টাকার গাড়ি, সেই কোটি কোটি টাকার গাড়িগুলো কোথা থেকে আসলো। তো যদিও ইফাতের বাবা ইফাতকে অস্বীকার করতেছে যে ইনি আমার ছেলে না বা ইনি আমার সন্তান না, এরকমের যে বলতেছে, কিন্তু ইফাতের সাথে ইফাতের পরিবারের অনেক ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে চলে এসেছে। একই সাথে ইফাতের বাবারও ছবি, ইফাতের সাথে অনেক ছবি ভাইরাল হয়ে গেছে এবং এর সাথে অনেকগুলো ছবি আছে একই কালারের ড্রেস পরা তারা। তো যদি তার সন্তানই না হয় তাহলে ড্রেসগুলো একই কালারের ড্রেস কেন হবে, কিংবা তার সাথে ছবি কেন আসবে। তবে এখানে একটা কথা আছে, অনেকেই বলতেছে যে আসলে ইফাত দ্বিতীয় পরিবারের সন্তান, অর্থাৎ তার যে পরিবার, তার একাধিক পরিবার আছে এরকম, অর্থাৎ একাধিক তিনি বিবাহ করছেন মতিউর রহমান, এটাই অনেকে বলতেছেন যে ইফাত ওই রকমের একটা পরিবারের সন্তান, বাকিরা আর একটা পরিবারের সন্তান। এই বিষয়টাই অনেক সামনে চলে এসেছে। তো যাই হোক, মতিউর রহমান উনি একজন রাজস্ব কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। ওনার যে বেতন স্কেল, সেটা বলা হয়েছে যে 78,000 টাকা ওনার সর্বোচ্চ বেতন। তো 78,000 টাকা যদি একটা মানুষ বেতন পায়, তো সেখান থেকে সে যদি পারিবারিকভাবে কিছু টাকা খরচ করে, অর্থাৎ 30-40 হাজার টাকা খরচ যদি করে, তো মাত্র 30-40 হাজার টাকা তার হাতে থাকে। সেটা দিয়ে তো মানে 5 বছরেও একটা ছাগল কেনা সম্ভব না 15 লক্ষ টাকা দিয়ে, কিংবা 58 লক্ষ টাকার কোরবানি, একই সাথে কোটি কোটি টাকার গরু যে ক্রয় করা, কোটি কোটি টাকার যে গাড়ি ক্রয় করা, এটা আসলে মানে 2-4 বছর, 5 বছর, 10 বছরও সম্ভব না। তো যাই হোক, এই যে বিষয়টা সামনে চলে এসেছে, তো বাবার ইফাতের বাবার যে বর্তমান যে বিষয়টা, সেটা দেখে একটা কথা মনে পড়লো। সেই মনে পড়ার বিষয়টা হলো যে ইফাতের বাবা কিছু ছাত্র দল এবং ছাত্র লীগের যে নেতা আছে, তাদের মতো করে আসলে সিদ্ধান্ত বা তাদের যে বিভিন্ন কৌশলী আশ্রয়, সেরকম একটা কৌশলী আশ্রয় তিনি নিয়েছেন। সেই বিষয়টা এই রকমের, অনেক ছাত্রলীগের নেতা এবং ছাত্র দলের অনেক নেতা আছে যারা মানে সাংগঠনিক পদ প্রদর্শনের জন্য, তাদের পদ টিকিয়ে রাখার জন্য কিংবা নতুন পদ পাওয়ার জন্য তারা অনেক সময় বউ বাচ্চাকে অস্বীকার করেন, অর্থাৎ বিবাহ করার পরেও বউ বাসায় কিংবা বাচ্চা বাসায় থাকার পরেও বলেন যে না, তিনি বিবাহ করেন নাই বা তার বউ বাচ্চা কিছু নাই। তো ইফাতের বাবাও মতিউর রহমান, উনিও সেম এই কাজটাই করেছেন। আমার মনে হয় যে উনি ওই ছাত্রলীগ এবং ছাত্র দলের অনেক নেতার মতো উনি সিদ্ধান্ত বা ওই মতো ওই রকমের একটা কৌশল নিচ্ছেন যে আমার কোনো সন্তান নাই কিংবা আমার কোনো পরিবার নাই, কিন্তু বাস্তবতা হলো তার সবকিছুই আছে, কিন্তু অস্বীকার করতেছেন তার যে অবৈধ টাকা পয়সা, সেটা রক্ষা করার জন্য। এবং ইফাতের বাবা, তিনি অবৈধ টাকা পয়সা কিভাবে ইনকাম করছেন, সেটা হলো এরকমের যে আপনি একটা দেখবেন ঢাকায় একটা বাসা করার নিয়ম আছে, দেখা গেছে 3 তলা পর্যন্ত আপনি করতে পারবেন, কিন্তু সেটা অবৈধভাবে অনুমোদন করা হয় 10 তলা পর্যন্ত। এবং এই রকমের ঘটনা কিন্তু অনেক ঘটে। এবং বেইলি রোডে যখন আগুন লেগে মানুষগুলো মারা যায়, তাজা তাজা মানুষগুলো মারা যায়, তারপরে কিন্তু এটা সামনে আসে যে এটার ভবনের অনুমোদন ছিল না কিংবা এটা অবৈধ অনুমোদন হয়েছে, এরকম ওখান থেকেই তারা কোটি কোটি টাকা ইনকাম করে এবং সেই কোটি কোটি টাকা দিয়েই এই যে তার সন্তানরা তারা বিলাসবহুল জীবনযাপন করে। তার মধ্যে এই যে কোটি কোটি টাকার গাড়ি কিনে, তারা মানে লাখ লাখ টাকা দিয়া কুরবানি করে, কিংবা তার মেয়ে এই যে স্পিতা, তিনি কানাডায় কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে।
আসলে বিষয়গুলো এইরকমেরই সামনে চলে আসে। তো ইফাতের বাবা মতিউর রহমান তিনি একেবারে 100% যে ছাত্র দলের এবং ছাত্র লীগের অনেক নেতাকর্মীর মতো তিনি মানে দুর্নীতির আশ্রয় নিয়েছেন যে ইফাত আমার সন্তান না, কিন্তু বাস্তবতা হলো ইফাত তারই সন্তান, সেটা আগের ঘরের হোক কিংবা পরের ঘরের হোক। এবং এই যে কোরবানির টাকা, গাড়ির টাকা সবগুলো ইফাতের বাবাই মতিউর রহমানই তাকে দিয়েছেন। কিন্তু এখন যেহেতু অনেক ঝামেলা চলতেছে বা এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে, অনেক লেখালেখি হচ্ছে, অনেক পত্রিকায় তুলে ধরা হচ্ছে, সেই জন্য তিনি এখান থেকে বাঁচার জন্য কিংবা তার অবৈধ সম্পদ রক্ষা করার জন্যই তিনি এই ছাত্রলীগের এবং ছাত্র দলের অনেক নেতা যে রকমের মিথ্যা আশ্রয় নেন, যে বিবাহ করার পর বাচ্চা হওয়ার পরও বলে যে না আমার বউ নাই, বাচ্চা নাই, কিংবা আমি বিবাহ করি নাই, ঠিক ইফাতের বাবা মতিউর রহমানই এই একই আশ্রয় নিয়েছেন। তো এই জন্যই আসলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে ইফাতের বাবা বর্তমানে যে বাংলাদেশের যে পলিটিক্যালের যে বিষয়টা আছে তাদের মতোই আসলে আশ্রয় নিয়েছেন। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।